আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্যে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যার হৃদয়ের মধ্যে একামতে দ্বীনের কাজ নাই, ইসলামী রাষ্ট্র, ইসলামী আইন প্রতিষ্ঠিত করার জন্য কোনো প্রচেষ্টা নাই, তার ঈমানের মধ্যে মুনাফিকি, তার ঈমানের মধ্যে মুনাফিকি, তার ঈমানের মধ্যে মুনাফিকি। আর কোন মুনাফিক কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জাহান্নামের নিম্ন জায়গায় হলো তার জায়গা। সে পীর হোক, সে মাশায়েখ হোক, খতিব হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, তার প্রথম, সর্বোত্তম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের 3.5 হাত বডিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করা, কথা বলা। আচ্ছা, আপনি বললেন লা নেই ইলাহা, কোন আইনদাতা, কোন বিধানদাতা, কোন উপাসনার মালিক, কোন আনুগত্যের মালিক আল্লাহ ছাড়া। কি? আল্লাহ ছাড়া। তাইলে আপনি মানতেছেন 18 দফা, মানতেছেন 19 দফা, মানতেছেন ব্রিটিশদের আইন, বিচার করতেছেন আপনার এলাকায় চুরি করছে, ধরা পড়ছে, বিচার করছে 60,000 টাকা জরিমানা। অত অঞ্চলে বিচার আমিও তো কম করি নাই, অনেক দরবারে আমি নিজেও থেকেছি। জরিমানা 60,000, অপরাধ ছোট্ট। এখন পরে দেখা গেছে পার্টি পাইছে যে ক্ষতিগ্রস্ত, সে পাইছে 12,000 বা 15,000, আর যারা দরবার করেছে চক্র তারা পাইছে 45,000। কারণ ওই সোরার ঘরের সোরারা তার বাবার টাকা ছিল এখানে, গু খাইয়া গেছে। এই বিচারই তো আমাদের বেশি। তা আপনারা তো এই বিচারই মানেন। আপনি যখন কোনো অপরাধে করেন, মেম্বারের কাছে যান, চেয়ারম্যানের কাছে যান, বাড়ির মাতাব্বরের কাছে যান, যেই শালার কাছে যান, ওই শালা তো মদখোর, ওই শালা তো ঘুষখোর, ওই শালা তো গাঁজাখোর, ওই শালা তো টাকা ছাড়া কথা বলে না, চরিত্রহীন লম্পট দিয়ে নেতৃত্ব চলে না। আপনি তো মানার কথা ছিল আল্লাহকে, মানার কথা ছিল কাকে? আল্লাহকে। তাহলে চোর ধরা পড়েছে, আল্লাহ তার বিচার করেছে কি করে নাই? তো যাওয়ার তো দরকার ছিল মসজিদের খতিবের কাছে, যাওয়ার তো দরকার ছিল আলেমের কাছে। উভয়ে ঝগড়া লাগছেন জমি নিয়া, গাছ নিয়া, বিবাহ নিয়া, যাওয়ার তো কথা ছিল আলেমের কাছে, গিয়া বলার কথা ছিল আল্লাহ ছাড়া আর কাউরে মানি না, অতএব আল্লাহর বিচার অনুযায়ী আমাদের বিচারটা করে দেন। তখনই আপনি মোমেন, তখনই আপনি কি মোমেন। বারাকাতুহু। পশ্চিম চক্রতলা দিঘির পাড় ফোরকানিয়া মাদ্রাসা ও ঈদগাহর উদ্যোগে আয়োজিত সাংবাদিক বন্ধুগণ, যারা খুব কষ্ট করেছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আয়োজকবৃন্দ, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিনদার ইসলাম প্রিয় তাওহিদি মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা মায়েরা, বোনেরা, আমাদের মেয়েরা, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি পরিবেশে, দ্বীনি জলসায়, জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হতে, আয়োজন করতে, বসতে, কিছু বলতে এবং শুনতে তৌফিক দিয়েছেন। সে মহান মালিকের দরবারে অসংখ্য শুকর। সকলেই হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রিয় ভাইয়ের আমার, এই মাহফিলটি গতানুগতিক অন্য 8-10টি মাহফিলের মতো একটি মাহফিল নয়। এই মাহফিলটি যারা আয়োজন করেন তারা তাকওয়ার সাথে দ্বীনের জন্য আয়োজন করেন। এজন্য গেল বছর আমি বলেছি, আবারও বলছি, এই মাহফিলটি আল্লাহ তাআলা কবুল করেছেন ইনশাআল্লাহ। আমরা বলি আমিন। আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট দানবীর এবং বিশিষ্ট ব্যবসায়ী তালুকদার মোহাম্মদ ইসমাইল সাহেব হাফিজাহুল্লাহ, আরও অনেকে আছেন। এই মাহফিলটি আজকাল আমি মাঝে মধ্যে চিন্তা করি যে মাহফিল বন্ধ হয়ে যাওয়া ভালো, কারণ দেশের 95% মাহফিল যারা আয়োজন করে ব্যবসার উদ্দেশ্যে করে, সুনামের উদ্দেশ্যে করে। তাদের কয়েকটি চিন্তা থাকে আয়োজকদের, যে মাহফিল শেষে খরচ গিয়ে লাভ হবে কত লক্ষ টাকা। আরেকটি চিন্তা থাকে যে আমাদের মাহফিলটি এলাকার সবচেয়ে বড় মাহফিল হবে কিনা।
সবচেয়ে ভাইরাল বক্তা আনতে পারবো কিনা, উপস্থিতি অনেক হবে কিনা। আর মাহফিলের পরের দিন খুব ঢাক ডোল বাজাবে আর বিভিন্ন জায়গায় বলবে ৮০,০০০ টাকা দিয়ে তো হুজুরি আনছি আমরা, কিন্তু মূলত ৮০,০০০ টাকায় কিনে এনেছে খাসিটা, হুজুর আনে নাই, আনছে কি বাজার থেকে খাসিটা। কারণ আলেম কখনো অর্থে বেচা কেনা হয় না, দাম চুকাতে পারে না। যে প্রকৃত আলেম, যে প্রকৃত দ্বীনের জন্য কথা বলবে, সে টাকাটা গুণে নেওয়াও প্রয়োজন বোধ হয় না। আপনি আশ্চর্য হবেন, আমি খুব ক্লান্ত আজকে, এই মাহফিলটা না হলে বেরুতাম না। পেটে প্রচণ্ড গ্যাস, মাথা ব্যথা, বুক ব্যথা আর চোখে প্রচণ্ড ব্যথা। কারণ গেল 1 সপ্তাহ সফর ছিল নেত্রকোনা, এরপরে আপনার শরীয়তপুর, মাদারীপুর, পঞ্চগড়, রংপুর। পরশুদিন রাতে রংপুর শেষ করে কালকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে এখানে এসেছি। এই মাহফিলটি আমি আবারও বলছি আল্লাহর কসম, 2004 বা 2005 আমি এসেছিলাম, তখন আমি সৌদি আরব পড়াশোনায় অধ্যয়নরত আছি। এই মাহফিলটি গতানুগতিক অন্য মাহফিলের মতো নয়, তাদের উদ্দেশ্য ভালো, নিয়াত ভালো, এবং এখানে ইনশাআল্লাহ একটি ভালো মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। আমিন। আমাদের মাহফিলের একটা ইতিহাস আছে, তো আমি আপনাকে মেসেঞ্জারে অবশ্য নক দিয়েছিলাম। আপনি আমাদের এই এই মাহফিলটাকে একটা পাঠাগার তত্ত্বাবধানে হচ্ছে মাহফিলটা আমরা করেছিলাম 2007 সালে। সেই সংগঠনের নাম ছিল হচ্ছে পশ্চিম চক্রতলা ইসলামী সমাজ কল্যাণ পাঠাগার। আপনি ছিলেন সেই পাঠাগারের উপদেষ্টা, আমি ছিলাম তখন সভাপতি। 3টা মাহফিল আমরা করেছিলাম, কিন্তু পরবর্তীতে আপনার 2011 পর থেকে মাহফিলগুলো আর কন্টিনিউ করতে পারিনি। আপনি জানেন যে রাজনৈতিক পরিস্থিতি ভালো ছিল, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অবস্থায় মাহফিলগুলোতে অ্যাটেন্ড করতে পারিনি। পরবর্তীতে হচ্ছে আমি আধুনিক প্রথম আলোতে চাকরি করেছি, যার কারণে হচ্ছে আরেকটু মুভ করতে পারিনি। আমরা ইনশাআল্লাহ সামনে ভবিষ্যতে আপনার এটা কন্টিনিউ হবে ইনশাআল্লাহ, এটা কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। আর এলাকায় অনেক দাওয়াত, যে আজকে কৃষ্ণপুরেও চেষ্টা করেছিল, এলাকায় অনেক দাওয়াত চেষ্টা করেছে, কিন্তু এটা ছাড়া আমি আর দিতে পারি নাই। কারণ ডিসেম্বর ফুল ফিল আপ, জানুয়ারি ফেব্রুয়ারি মাত্র 3 দিন ফাঁকা রাখছি আরামের জন্যে। তাহলে কেউ চাইলে দেওয়াও কি কষ্ট। কয়েকদিন মোবাইল সমস্যা ছিল, নোট সমস্যা ছিল, ভুলের কারণে কালকে প্রোগ্রাম 4টা, ভুলের কারণে। একটা কসবা, একটা আমাদের পিপিয়া, আর 2টা হচ্ছে ভুড়িচং। কিন্তু হয়তো খুব জোরে পিপিআই যদি যেতে পারি, কাছে আছে, কারণ খুব অসুস্থ। আল্লাহ তাআলা সুস্থ করুন বলি আমিন। তো প্রিয় ভাইয়েরা, মাহফিল যারা আয়োজন করে তাদের উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহর দ্বীন প্রচার, আল্লাহর সন্তুষ্টি। এখানে একটি মানুষ আসুক আর একটি মানুষ থাকুক, সেজন্য আল্লাহওয়ালা হয়ে চলে যায়, সেজন্য গুনাহমুক্ত হয়ে বাড়ি যায়। বক্তার উদ্দেশ্য থাকতে হবে কোনো টাকা পয়সা নয়, বরং দ্বীন প্রচারের জন্যে, আমার এবং উপস্থিত লোকদের আমলের জন্য কথা বলা। আজকে তো একেবারে বক্তা মানি টাকা আর ঝঞ্ঝট, কিন্তু অর্থ দেবেন কে? অর্থের মালিককে, রিস্কের মালিককে। আপনি আশ্চর্য হবেন, এই গৌরীপুরের পাশে ওয়াজ করলেও 40 দিয়ে দেয়। বলি ভাই এত টাকা কেন? বলে হুজুর নেন। আবার এই যে পরশুদিন রংপুরে ওই যে শাইখুল ইসলাম শাইকের এলাকা, 22,500 টাকা আমার যাতায়াত খরচ। তো বলতেছে হুজুর কি দেব? বললাম আপনারা যা পারেন তাই। 12,000 টাকা দিলেন। খরচ কত? 22 প্লাস দিলেন কত? 12,000। সেই রংপুর আপ ডাউন বিমান গাড়ি ওই দিক দিয়ে, অর্থাৎ সৈয়দপুর এয়ারপোর্ট থেকে আরও 3.5 ঘন্টা প্রাইভেট কারের রাস্তা, আপ ডাউন 7 ঘন্টা। তখনও বলেছি আল্লাহ একেবারে না দিলেই কি, কারণ অনেক জায়গায় তো 10 টাকা খরচ না করেও 20,000 পাচ্ছি। তাহলে রিজিকের মালিককে। কেউ যদি টাকার জন্য কথা বলে তার কথায় কোনো হেদায়াত নেই। তাহলে আমাদের উদ্দেশ্যটি এমন নয় যে একটি ভাইরাল মাহফিল, একটি ভাইরাল বক্তা, একটি সুনাম, এর কোনোটার মধ্যে হেদায়াত থাকবে না।
বরং আপনাদের উদ্দেশ্য থাকবে যে আমরা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্যে, মানুষের ইসলাহ পরিবর্তনের জন্যে কিছু আলেম ওলামাদেরকে ডাকবো, কিছু নসিহত করবেন, দোয়া করবে। আমাকে যেহেতু আপনি বলেছেন উপদেশটা ছিলাম, এখনও আছি, আমি আজকে সামষ্টিক উপদেশ দিচ্ছি। যতদিন আপনারা বেঁচে থাকবেন কোনো কন্ট্যাক্ট ভিত্তিক বক্তাকে দাওয়াত দেবেন না। ইনশাআল্লাহ। যাদেরকে কন্ট্যাক্ট করতে হয় কত দেবে, এই সকল কোনো আলেম দাওয়াত দেবেন না। আলহামদুলিল্লাহ, আমার আগে যিনি কথা বলেছেন, আমার পরিচয় নাই, কিন্তু সুন্দর কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন। তো প্রিয় ভাইয়েরা আমার, এমন একটি সময় আমরা এখন একত্রিত হয়েছি, যেই সময়টি ইমানদারদের জন্য ইসলাহ হওয়া এবং বীজ বপনের সময়। সুদীর্ঘ 1.5 যুগ অনাবৃষ্টির কারণে রহমত শূন্য হয়ে এই জমি ফেটে গিয়েছিল, কোনো বীজ বপন করা সম্ভব ছিল না। আল্লাহ তাআলা এক ঝাঁক আবাবিল আর এক ঝাঁক ফেরেশতা নাজিল করে এই জমিকে উর্বর করে দিয়েছেন ঈমানওয়ালাদের জন্যে, ইসলামওয়ালাদের জন্যে, ইসলামের বীজ বপন করে এই জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্যে। সেজন্যে আমরা আনন্দে মেতে পড়লে হবে না, এখন আর ভুল করা চলবে না। ভুল করেছি বারবার, আর ভুল করো না একবার। এজন্য সব দেখেছি, সব কিছু দেখা আমাদের শেষ। এবার আমরা আল কোরআনকে দেখতে চাই, আল্লাহর আইন, সৎ লোকের শাসন দেখতে চাই। কি বলেন, ঠিক না? আর এই আশা, এই প্রচেষ্টা যার না থাকবে, সে মুসলমান নামের মুনাফিক। তার রোজা, নামাজ, হজ, যাকাত কোনো কাজে আসবে না। কারণ আল্লাহর কসম, রোজা, নামাজ, হজ, যাকাত সমস্ত ফরজগুলো যদি এক পাল্লায় দেন, ওই সব ফরজগুলোর চাইতে বড় ফরজ হচ্ছে জমিনে কায়ামতে দ্বীনের কাজ করা। কারণ নবীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আগে নামাজ পড়েছেন না আগে তাওহীদের দাওয়াত দিয়েছেন? সব নবীরা তাদের প্রথম কথাটাই ছিল জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। এই জমিন কার? এই জমিন কার? আল্লাহর। অতএব আইন চলবে কার? আল্লাহ তাআলার। আল্লাহর আইন ছাড়া এই জমিনে আর কিছু চলতে পারে না। ভাই একটু আওয়াজ দেওয়া যায় না? এখন তো ইকু ছাড়া মাইক হয় না, কারণ তাহলে তো বক্তা প্রতিদিন ওয়াজ করা সম্ভব না। ইকু নাই, হ্যাঁ, একটা ইকু মেশিন নিয়ে আসলে হইতো। তো প্রিয় ভাইয়ের আমার, তাহলে জমিন কার? সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? নাই। আপনি দেখেন, আল্লাহর আইন আপনি কেন মানবেন না? আল্লাহর আইনটা আপনি কেন মানবেন না? এই যে আপনি বসেছেন কিসের উপরে? মাটির উপরে। এই মাটি আইন মানতেছে কার? আল্লাহ তাআলার। বলবেন হুজুর কিভাবে? আচ্ছা, এই মাটি যে আপনি বসে আছেন, এই মাটি কি পানির উপরে ভাসে না ডুবে? হ্যাঁ, কথা বোঝেন নাই? এই মাটি পানির উপরে ভেসে থাকে না ডুবে যায়? ডুবে যায়, তাই না? পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। তাহলে আপনি যে মাটিতে বসে আছেন, এই মাটি, এখানে মাটি বেশি না এর নিচে পানি বেশি? যতটুকুন মাটি তার 2 গুণ বেশি পানি তার নিচে। তাহলে এই মাটি পানির উপরে ভেসে আছে না ডুবে গেছে? ভেসে আছে। পানি পারেনি তার মধ্যাকর্ষণ শক্তি দিয়ে মাটিকে ডুবিয়ে দিতে, আর মাটিও পারেনি তার ওজন দিয়ে হালকা পানির নিচে চলে যেতে। এর কারণটা কি? আবার এই এখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে বা এক ওড়া, এক বস্তা মাটি নিয়ে পার্শ্বের পুকুরে পানিতে ছেড়ে দেন, কি হবে? ডুবে যাবে। তাহলে আপনি পানির মধ্যে মাটি রাখলে মাটি ডুবে গেল, আর এই মাটি আবার অথই পানির উপরে ভেসে আছে। একরকম না দুরকম? কারণটি কি? কারণটি হচ্ছে পানি এবং মাটি আল্লাহর হুকুমে চলে। কার হুকুমে চলে? আল্লাহ তাআলা হুকুম করেছেন যে অথই পানির উপরে এই মাটি ভাসবে, আর এই মাটির উপরে আমার বান্দারা চলবে। কিন্তু বান্দা যখন এই মাটি নিয়ে পানির মধ্যে রাখবে, তখন এই মাটি পানিতে ডুবে যাবে। একই মাটি, একই পানি, কিন্তু আপনি মাটি উঠাইয়া পানিতে দিলে ডুবে যায়,
আর আল্লাহ তাআলার আদেশে অথই পানির উপরে মাটি ভেসে আছে। আপনি আপনার অন্তর অঞ্চলে একটা মাটি বের করেন যেখানে খুদলে পরে পানি নাই, আছে? নলকূপ 60 ফুট গেলেই পানি, 25 ফুট গেলেই পানি, 250 ফুট গেলে তো কথাই নাই। আর এর নিচে গেলে তো শুধু অথই পানি আর পরতে পরতে পানি। এই অথই পানির উপরে মাটি ভাসিয়ে রেখেছেন আল্লাহ তাআলা। কিন্তু হুকুম করেছেন কয়বার? একবার। একটিবার হুকুমের পরে মাটি আল্লাহর হুকুমের ব্যতি রেখে ডানে বামে চলে না, পানি আল্লাহ তাআলার হুকুমের ব্যতি রেখে ডানে বামে চলে না। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, এত নেয়ামত পাওয়ার পরেও দৈনন্দিন আল্লাহ তাআলার হাজার হুকুমকে অমান্য করি। আমরা আল্লাহর হুকুম মানি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, মানুষ তাকায় দেখো এই অথই পানির উপরে আমি জমিনটাকে কেমন করে বিছিয়ে দিলাম, ভাসিয়ে রাখলাম। এরপরে প্রিয় ভাইয়ের আমার, এই পৃথিবীতে যত বড় বড় ইমারত বলেন, বিল্ডিং বলেন, একচালা বলেন, আর এই মাহফিলের সামিয়ানা বলেন, এমন কোনো সামিয়ানা নেই, এমন কোনো চাল নেই যেটা পিলার ছাড়া আটকানো হয়েছে, আছে? নাই। আমুদ, আরবিতে বলা হয় আমুদ। এই আমুদ, পিলার, খুঁটি ছাড়া একটি কাপড়ও আটকানো যায় না, একটি চাল আটকানো যায় না। 6টা করে 12টা টিন দিয়ে 2টা চাল করলেও একের কম করে হলেও 4টা পালা লাগবে না, তার কম হবে না। ছোট্ট একটা 4টা চালের একটা চাল, 4টা টিন দিয়ে এক চালা, কমে পালা লাগছে কয়টা? পিলার কয়টা? আমুদ কয়টা লাগছে? 4টা। এই যে বিশাল আকাশ, কয়তালা? আপনার উপরে যে মাথার উপরে আকাশটা, এটা কয়তালা? কথা বলেন, বুঝেন না কথা? এটা কয়তালা? হ্যাঁ, না হিসাব আছে, 7 তালা নয়। الذي 7 سماوات في 6 أيام ثم استوى على العرش। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি ওই আল্লাহ যিনি 6 দিনে 7 আসমান 7 জমিন বানালেন, এরপরে আরশের উপরে ইস্তেকামত হলেন। তাহলে বোঝা গেল আসমান হলো 7 তালা, 7টা, এর উপরে আছে আকাশ, আল্লাহর আরশ, অতএব এখানে 8 তালা। কয় তালা হলো? 8ম তালা। এই যে 8ম তালা ভবন, সীমানা কতটুকুন? কথা বোঝার চেষ্টা করুন। এই ছেলেরাই, তোমরা সামনে আসো না, তাবারুক দিয়ে দিবে আগে, তাবারুক নিয়ে চলে যাবা, দিয়ে দিবে। সামনে আসো, সামনে আসো, জোট ভেঙে বসো। এই যে তাবারুকের মাহফিলে আরেকটা প্রবলেম আছে। এই প্রবলেমটা হচ্ছে, একদল মানুষ আছে, এরা কোরআনের দাম দেয় না, দাম দেয় খিচুড়ির। আপনি দেখবেন যখন আমরা বলবো যে তাবারুক নিয়ে আসেন, মুনাদাত হচ্ছে, তখন দেখবেন একদল লোক ঘুরঘুর করে ভিতরে ঢুকতেছে। এই দৃশ্যটা যখন আমি দেখি তখন আমার খুব লজ্জা লাগে, শরম লাগে, যে এই মানুষগুলো এরাই তো যারা কোরআন শুনলো না, বেহেশতের মাঠে বসলো না, এক পোটলা তাবারুকের সময় দৌড়ে মাঠে ঢুকলো। বাইরে খাদ্যের জন্য তো ঘুরে কুকুর, আর ইবাদতের জন্য ঘুরে মোমেন। এই জন্য আজকে আশা করি এমন দৃশ্য দেখব না। যারা আশপাশে আছেন, তাবারুক আসার আগে আপনি চলে আসেন আগে। তাবারুক থাকবে বাড়িতে, আপনি চলে আসেন কোথায়? কোরআনের মাঠে। আর না আসতে পারার কারণটা কি জানেন? না আসতে পারার কারণ হলো, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে না, যাকে মাফ করবে না, যাকে জান্নাত দেবে না, তাকে জান্নাতের বাগানে ঢুকতে দেয় না। এজন্য একদলকে আল্লাহ তাআলা দেয় না উঠতে, আবার আরেকজনকে দেয় না ঢুকতে। একজন পারে না উঠতে, আরেকজন পারে না ঢুকতে। এখানে আমরা যারা আছি, আমাদের গুনাহ আছে না? গুনাহ আসেনি? গুনাহ আছে কত? বেশি না কম? বেশি না কম? বেশি। কিন্তু আমি বলবো, আপনি গভীর মনোযোগ দিয়ে শুনুন।
আমরা ওয়াজ শুনতে শুনতে হাফেজ হয়ে গেছি, অনেক ইতিহাস কিস্সা কাহিনী আমাদের মুখস্থ, কিন্তু রিচার্জ গবেষণা চলে না। রিচার্জ গবেষণা কি খুব কম হয়, শুধু কিস্সা কাহিনী ইতিহাস। এই জন্য এমন ওয়াজ কম পাওয়া যায় যা আপনি পারেন না, যা আপনি কি পারেন না। তাহলে আপনাদের গুনাহ আসেনি? আছে? আমি বলবো নাই। আপনাদের কোনো গুনাহ নেই, খুশি হন নাই? এই মাঠে এখন যারা বসেছেন, আল্লাহিল আযীম, আল্লাহর কসম, আপনাদের কোনো গুনাহ নেই। আপাতত আপনারা গুনাহমুক্ত, বেগুনাহ, মাসুম, আল্লাহওয়ালা। আলহামদুলিল্লাহ বলবেন না? না, এটা বাড়ি গিয়ে বলবেন। আপনি যে গুনাহ মাফ, গুনাহমুক্ত, বেগুনাহ, মাসুম, আপনার যে গুনাহ নাই, আপনি কি খুশি না বেজার? আপনাদের এখন কোনো গুনাহ নেই। যত গুনাহ করেছেন আপনাদের এখন কোনো গুনাহ নেই। বলবেন হুজুর কিভাবে দলিল নেন? আল মাজালিসুল ইলম হিয়া রাওযাতুম মির রিয়াদিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি বলেছেন ইলমের মজলিস এটা দুনিয়াতে জান্নাতের বাগান, আর আমরা যারা এখানে বসেছি তারা জান্নাতি মেহমান। তাইলে জান্নাতের বাগানে, জান্নাতি মেহমান কি পাপী হবে না নিষ্পাপ হবে? কোনো পাপী জান্নাতে যাবে? যাবে না, তার পাপ মাফ করে জান্নাতে নেওয়া হবে। তাইলে আপনি তো জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়ে বসেছেন, গুনাহ থাকলে ঢুকবেন কি করে? সম্ভব নয়। অতএব আপনি যখন ঢুকছেন, আল্লাহ তাআলা এই যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আপনার ওই গুনাহ লেখার ফেরেশতাকে বললেন, এই গুনাহ লেখার ফেরেশতা তুই যাস কই? তুই এই জান্নাতের বাগানে যাওয়ার দরকার নাই, আমার জান্নাতের মেহমানেরা জান্নাতের বাগানে বসবে। অতএব গুনাহগার এখানে ঢুকতে পারবে না, তাদের গুনাহগুলো নিয়ে আউট অফ বাউন্ডারিতে অপেক্ষা করো। তারা বেগুনাহ মাসুম হয়ে স্টেজে বসুক, প্যান্ডেলে বসুক, জান্নাতি মেহমান হোক। এখন যদি আপনি মারা যান জান্নাতি, এবং এই জন্য দেখবেন প্র্যাকটিক্যাল, একেবারে প্র্যাকটিক্যাল আপনি অনুভব করবেন। মাহফিলে বসলে, জুমার মসজিদে বসলে, জামাতের মধ্যে ঢুকলে নামাজে, দেখবেন আপনার দিলটা তখন খুব নরম, ভালো, আল্লাহর দিকে ঝুঁকে থাকে, কারণ তখন আপনি বেগুনাহ মাসুম। আপনি যখন মসজিদে ঢুকেন তখন ফেরেশতারা বাহিরে আপনার গুনাহ নিয়ে অপেক্ষা করে। আপনি যখন দিন শিকার মজলিসে ঢুকেন তখন ফেরেশতারা আপনার গুনাহ নিয়ে বাহিরে অপেক্ষা করে। অতএব আপাতত আপনি বেগুনাহ মাসুম। আলহামদুলিল্লাহ বলবেন না? এবার প্রশ্ন হচ্ছে, এই গুনাহগুলো আপনি নিয়ে বাড়ি যাবেন না ক্ষমা পেয়ে যাবেন? যাবার পথে আবার আপনার গুনাহ আপনি নিয়ে যাবেন না ক্ষমা পেতে চান? সবাই তো চান না, কোনটা চান? ক্ষমা পেতে চান নাকি? তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেই সূরা থেকে তাফসীর করব, কথা বলবো, যদিও আজ মাহফিল, মূলত কথা তো কোরআন থেকেই বলতে হবে। এক ভাই আসার পথে বলতেছে, হুজুর আগামী বছর থেকে ইনশাআল্লাহ তাফসীর মাহফিল করব। আলহামদুলিল্লাহ, মাহফিল তো সবই তাফসীর মাহফিল, যদি আলোচক কোরআন থেকে কথা বলেন। তাহলে আমরা ওয়াজ মাহফিল হোক আর ইসালে সাওয়াব হোক, যাই হোক, কথা তো বলতে হবে কোরআন থেকেই। কি বলেন, ঠিক না? পড়ব তো কোরআন পড়ব, বলবো তো কোরআন থেকে বলবো, চলবো তো কোরআনের পথ ধরেই চলবো, মরব তো কোরআনের কায়েম করার জন্য কোরআনের পথেই মরব। বুঝেন নাই? পড়ব তো কোরআন পড়ব, শুনবো তো কোরআন শুনবো, বলবো তো কোরআন থেকেই কথা বলবো, চলবো তো কোরআনের পথ ধরেই চলবো, মরতে হয় তো কোরআনের পথেই মরব। এটা হলো ইমানদারের দাবি, এটা হলো ইমানের দাবি, এটা হলো জান্নাতি মানুষের অভ্যাস। এটা করতে পারবেন না আপনারা? পারবেন তো? তাহলে অতীতের বাম আর রাম, অতীতের যত বাম আর রাম সব কিছু ভুলে আমরা আসতে হবে ইসলামের ছায়াতলে, আল কোরআনের জন্যে, একামতে দ্বীনের জন্যে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে একবারে স্পষ্ট ভাষাই বলতে হবে। আমরা সব দেখেছি, চাচা, মামা, খালা, ফুফা, কাউকে দেখা বাকি নাই, সব দলের দেখা শেষ। এবার ইসলামের বাংলাদেশ, এবার আল কোরআনের। পারবেন তো? কি বলেন, পারবেন তো? এবার আমরা আর মানব রচিত আইন দেখতে চাই না। এবার আর কোনো গাঁজাখোর, কোনো বাবাখোর, কোনো সৎখোর, কোনো কাবি কাটিয়ার চুরি করবে, হামলা মামলা দেবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে,
নামাজ তরফ করবে, ওই ধরনের চরিত্রহীন লম্পটকে আর নেতা দেখতে চাই না। মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত আমরা পাঠাবো কোরআনওয়ালাদেরকে, আমরা পাঠাবো ইসলামওয়ালাদেরকে। আমরা চিৎকার করে বলবো জমিন হচ্ছে আল্লাহর, অতএব আইন চলবে কার? আল্লাহর আইন ছাড়া আর কিছু মানি না, মানবো না। দেখবেন সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি দেশ, স্বনির্ভর শান্তিপূর্ণ একটি দেশ। শান্তি পাবেন ইহজগতে, মুক্তি পাবেন পরকালে। মুক্তি পাবেন কোথায়? পরকালে। ভাই আল্লাহু আকবার। আমাদের কোরআনের পাখি, আমাদের কোরআনের পাখি নন্দিত মুফাসসির, বলেন তো নামটা কি? আল্লাহ। কোরআনের পাখি সে তো দিয়ে গেল ফাঁকি, কোরআনের পাখি সে তো দিয়ে গেল ফাঁকি, আর না আসিবে ফিরে যতবার ডাকি তারে, যতবার ডাকি। এত নির্যাতন, এত নিপীড়নের পরও এই কোরআনের পথ থেকে এক সুতু পরিমাণ বিচলিত হন নাই। এজন্য ভাইরা আমার, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যার হৃদয়ের মধ্যে একামতে দ্বীনের কাজ নাই, ইসলামী রাষ্ট্র, ইসলামী আইন প্রতিষ্ঠিত করার জন্য কোনো প্রচেষ্টা নাই, তার ঈমানের মধ্যে মুনাফিকি, তার ঈমানের মধ্যে মুনাফিকি, তার ঈমানের মধ্যে মুনাফিকি। আর কোন মুনাফিক কোনদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জাহান্নামের নিম্ন জায়গায় হলো তার জায়গা। সে পীর হোক, সে মাশায়েখ হোক, খতিব হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, তার প্রথম, সর্বোত্তম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের 3.5 হাত বডিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করা, কথা বলা। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমাদের ধর্মের নাম কি? কথা বলেন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন না? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা কে তিনি? বলেন। তিনি অর্ধ পৃথিবীর নয়, পৃথিবীর 2/3, পৃথিবীর 2/3 প্রেসিডেন্ট ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে নবীজি বলেছিলেন না খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বাদি লাকানা ওমর, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি কোনো নবী আসতো ওমর নবী হয়ে যেত। কোরআনের কয়েকটি জায়গায় ওমরের দিলের দিকে তাকাইয়া আল্লাহ তাআলা নবীজি যা চায় নাই ওই আয়াত নাজিল করে নাই, বরং ওমর যা চাইছে ওই পক্ষে আয়াত নাজিল করেছেন। সে ওমর, সে ওমর 2 নম্বরের জান্নাতি। কয় নাম্বার? উম্মতের মধ্যে 2য় নম্বরের জান্নাতি। সে ওমর বলতেছেন, আপনার ধর্মের নাম কি? আপনার ধর্মের নাম কি? আওয়াজ করে বলেন, আপনার ধর্মের নাম কি? এবার ইসলাম সম্পর্কে হযরতে ওমর বলতেছেন, কথাটি বলবো, লা ইসলামা ইল্লা বিল জামা। ওমর বলতেছেন লা ইসলামা ইল্লা বিল জামা, কোন জামাত ছাড়া, সংগঠন ছাড়া, ইসলামী আন্দোলন ছাড়া ইসলাম হতে পারে না। এটা কার কথা? সাইয়েদনা ওমরের কথা। সাইয়েদনা ওমরের কথা, যার ব্যাপারে নবীজি বললেন আমার পরে নবী আসলে ওমর নবী হতো। আবু বকরকে বলে নাই, আলীকে বলে নাই, বরং কি বলেছেন? আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বাদা লাকানা ওমর, আমার পরে আর কোনো নবী আসবে না, যদি কোনো নবী আসতো তাহলে ওমর নবী হয়ে যেত। একথা নবীজি বললেন। তাহলে ওমর বলতেছেন লা ইসলামা ইল্লা বিল জামা, কোনো ইসলামী আন্দোলন ছাড়া, ইসলামী সংগঠন ছাড়া, ইসলামী দল ছাড়া ইসলাম হতে পারে না। এরপরে বলতেছেন লা জামা ইল্লা বিল ইমারা, কোনো আমির ছাড়া কোনো ইসলামী দল হয় না। ওয়ালা ইমারাতা ইল্লা বিল ইতাত, আর কোনো কর্মী ছাড়া কোনো আমির
হয় না। তাহলে ওমর বললেন ইসলাম কি? একটি ইসলামী দল থাকবে, ওই দলের একজন আমির থাকবে, ওই আমিরের আনুগত্য করার মতো মুসলমান মুনাফিক থাকবে, মোমেন থাকবে। আর যারা করবে না, যারা এর বাহিরে থাকবে তারা মুনাফিক। যারা এর বাহিরে থাকবে তারা কি? মুনাফিক। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আপনার আমার নবী, আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, তার চাইতে গুণী, তার চাইতে জ্ঞানী, তার চাইতে সুন্দর, তার চাইতে সুন্দর বক্তব্য, তার চাইতে বুদ্ধিমত্তা, তার চাইতে হিকমতওয়ালা সৃষ্টিতে অদ্বিতীয় আর কেউ আছে? নাই। তারপরেও সব নবীদের মধ্য থেকে বেশি মার খেয়েছেন কে? আপনার আমার নবী। জেল খেটেছেন আপনার আমার নবী। দাঁত ভেঙেছেন আপনার আমার নবী। শরীরটা পাথরের আঘাতে জাজুরের মতো ছিদ্র হয়েছে আপনার আমার নবীর। মাথা ফেটে লোহার কড়া গিয়ে ঢুকে গেছে আপনার আমার নবীর। শোয়েবে আবু তালেবে জেলখানায় বন্দি থেকেছে, খাদ্য পায় নাই, রুটি পায় নাই, তামর খাজুর পায় নাই, পানি পায় নাই, উপবাস থেকে বন্দি অবস্থায় জেলখানায় থেকেছে আপনার আমার নবী। শেষ পর্যন্ত রাতের অন্ধকারে কাফেরদের চোখে বালি দিয়া পালিয়ে যেতে হয়েছে মক্কা ছেড়ে মদিনায় আপনার আমার নবী। সত্য না মিথ্যা? যে কথাগুলো বললাম সত্য না মিথ্যা? তাহলে সে নবী এত সুন্দর, এত ভদ্র, এত শরীফ, এত করিম, এত উত্তম, এত নম্র, যার দিকে তাকালে চোখ ফিরে না, যার দিকে তাকালে নয়ন ভরে যায়, আত্মতৃপ্ত হয়ে যায়, চোখ ফিরানো যায় না, যার কথা শুনলে তাপিত হৃদয় শীতল হয়ে যায়, যাকে দেখলে তৃষ্ণা মিটে যায়, ক্ষুধা মিটে যায়, এমন নবী মার খেলেন, জেল খাটলেন, রক্ত দিলেন, পাথরের আঘাত খেলেন, গালি শুনলেন, চটকানা খেলেন, তরবারির আঘাত খেলেন, মাথা ফাটালেন, দাঁত ভাঙলেন, এরপরে মক্কা ছেড়ে রাতের অন্ধকারে পালাইয়া মদিনায় গেলেন। কারণটা কি? কারণটা কি? কারণ হলো তিনি মানব রচিত আইনকে, মানুষের আইনকে বন্ধ করে আল্লাহর আইন রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চেয়েছিলেন। এটাই ছিল তার অপরাধ। এটাই ছিল কি তার অপরাধ? ইকামতে দ্বীনের কাজ করেছিলেন, আল্লাহর আইন কায়েম করতে চেয়েছিলেন। এজন্য নবীজি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা কি আপনি বলেন? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা কি আপনি মানেন? কে কে মানেন দেখি? আল্লাহু আকবার। অন্তর থেকে মানেন? দিল থেকে মানেন? মগজ দিয়ে বুঝে শুনে মানেন? না, মানেন না। আমি প্রমাণ করে দিই আপনি যে মানেন না। আপনি মুখে বললেন, কিন্তু আমি প্রমাণ করছি আপনি মানেন না। এর আগে আপনার কাছে জিজ্ঞেস করি, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা যে মানে না, সে কি মুমিন না মুনাফিক? সে কি মুসলমান না কাফের? সে কি জান্নাতি না জাহান্নামী? এবার আপনারা বিচার করবেন আপনারা এই কথা মানেন কি না। আমি বলছি লা ইলাহা, এখানে কথা বলে কে? এই যে এখানে ভাই, আপনারা আমার খুব কাছের মানুষ। আমি চাই না আপনাদেরকে সুর দেই, মজার কথা বলি, বাড়িতে গিয়ে প্রশংসা করেন। আমি চাই বুঝে জেনে গুনাহগুলো মাফ হয়ে জান্নাতি মানুষ হয়ে বাড়িতে যান। কোনটা প্রয়োজন? হ্যাঁ, মজা প্রয়োজন? সাজা থেকে বাঁচা প্রয়োজন। মজা প্রয়োজন না, সাজা থেকে বেঁচে মজা পাবো জান্নাতে। মজা পাবো কোথায়? জান্নাতে। জান্নাত চান তো? জান্নাতে যেতে চান তো? জাহান্নাম থেকে মুক্তি চান তো? আমরা সেই দিকেই কথা বলছি ইনশাআল্লাহ। তাহলে নবী এত কষ্ট পেলেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মানেন তো? দিল থেকে মানেন? অন্তর থেকে মানেন? এবার আপনি সবাই তো বললেন জি, একটু পরে আবার আপনারা বলবেন জি না, জি না। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই যে লা শব্দের অর্থটা হচ্ছে নেই। লা শব্দের অর্থ কি? নেই। লাত, মানাত, উজ্জাত, হগল, খ্রিস্টান, ব্রিটিশ, ইহুদি, 18 দফা, 19 দফা,
বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্কুল, এরপরে আপনার পীর, তরিকা, খোলাফা, কিছু নাই, কিছু নাই, কিছুই নাই। লা নাই, 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 লা নাই। লা শব্দের অর্থ কি? নাই। নাই মানে কিছু নাই, একবারে কিছু নাই। তাহলে কিছু নাই যে, এখানে তো কোনো কিছুই নাই। এরপরে আপনি বলতেছেন ইল্লাল্লাহ, আছে একমাত্র আল্লাহ, আছে একমাত্র আল্লাহ। তাহলে নাই, 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 কিচ্ছু নাই। মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্কা, মদিনা, নবী, রাসূল, কিচ্ছু নাই। ইল্লাল্লাহ, আছে শুধু একমাত্র আল্লাহ, আছে শুধু একমাত্র আল্লাহ। তাইলে এবার কি আছে? কথা বলেন, কি আছে? তাহলে আল্লাহ আছে, আর কিছু নাই। আল্লাহর কথা যারা বলবে, আল্লাহর পথে যারা চালাবে, ওইটা ছাড়া আর কিছু মানি না, মানি না, মানি না। এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আল্লাহর কথা বলছে, এই জন্য নবী আছে। নবীরা কার কথা বলছে? আল্লাহর, এজন্য তাদেরকে মানব। আল্লাহর নবীদের পরে যারা আবার আল্লাহর কথা বলবে, তাদেরকে মানব। এই জন্যে আপনি যদি মোমেন হতে চান, আমি আমার মসজিদে প্রায় সময় কথাটা বলি। আমি জুমা পড়াই আপনার ঢাকা সারুলিয়া ড্যামরা খন্দকার মোড়ে, প্রায় 3000+ মুসল্লি হয় আলহামদুলিল্লাহ। তো সেখানে আমি বলি, আজকেও আপনাদেরকে বলছি যে ইমাম, খতিব, আলেম, মুফাসসির, মুহাদ্দিস, পীর, মাশায়েখ, ইমাম, খতিব, আলেম, মুফাসসির, মুহাদ্দিস, পীর, মাশায়েখ, এই সব লোকেরা ঐক্যবদ্ধ হয়ে একটি কথা বলল, যেই কথাটি কোরআন হাদিসের বিরোধী, যেই কথাটি আল্লাহর কথার বিরোধী, ওই কথাটা আমার পায়ের তলায়ও নয়, বরং জুতার তলায় রেখে দেব, জুতার তলায় রেখে দেব। কে বলছে? মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, পীর, খতিব। কিন্তু কথাটি আল্লাহর কথার সপক্ষে নয়, বরং বিপক্ষে। ওই কথাটি আমি রাখবো কোথায়? জুতার তলায়। আর যে কথাটি আল্লাহর কথা, যে কথাটি আল্লাহর কথা, সেটা যেই বলুক, সেটা যেই বলুক, ওইটা রাখবো আমার মাথার তালুতে, রাখবো আমার হৃদয়ের মধ্যমণিতে। কথা বুঝতে পেরেছেন? কথাটি যদি হয় আল্লাহর, ওইটা আমার কলিজার মধ্যে জায়গা আছে, আমার মাথার তালুতে। আর কথাটি যদি হয় আল্লাহ বিরোধী, সেটা আমার জুতার তলাতে। যখন এই চিন্তা করবেন, তখনই আপনি মোমেন। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনি বললেন লা নেই, ইলাহা কোন আইনদাতা, কোন বিধানদাতা, কোন উপাসনার মালিক, কোন আনুগত্যের মালিক আল্লাহ ছাড়া। কি? আল্লাহ ছাড়া। তাইলে আপনি মানতেছেন 18 দফা, মানতেছেন 19 দফা, মানতেছেন ব্রিটিশদের আইন, বিচার করতেছেন আপনার এলাকায় চুরি করছে, ধরা পড়ছে, বিচার করছে 60,000 টাকা জরিমানা। অত অঞ্চলে বিচার আমিও তো কম করি নাই, অনেক দরবারে আমি নিজেও থেকেছি। জরিমানা 60,000, অপরাধ ছোট্ট। এখন পরে দেখা গেছে পার্টি পাইছে যে ক্ষতিগ্রস্ত, সে পাইছে 12,000 বা 15,000, আর যারা দরবার করেছে চক্র, তারা পাইছে 45,000। কারণ ওই সোরার ঘরের সোরারা, তার বাবার টাকা ছিল এখানে, গু খাইয়া গেছে। এই বিচারই তো আমাদের বেশি। তা আপনারা তো এই বিচারই মানেন। আপনি যখন কোনো অপরাধে করেন, মেম্বারের কাছে যান, চেয়ারম্যানের কাছে যান, বাড়ির মাতাব্বরের কাছে যান, যেই শালার কাছে যান, ওই শালা তো মদখোর, ওই শালা তো ঘুষখোর, ওই শালা তো গাঁজাখোর, ওই শালা তো টাকা ছাড়া কথা বলে না, চরিত্রহীন লম্পট দিয়ে নেতৃত্ব চলে না। আপনি তো মানার কথা ছিল আল্লাহকে, মানার কথা ছিল কাকে? আল্লাহকে। তাহলে চোর ধরা পড়েছে, আল্লাহ তার বিচার করেছে কি করে নাই? তো যাওয়ার তো দরকার ছিল মসজিদের খতিবের কাছে, যাওয়ার তো দরকার ছিল আলেমের কাছে। উভয়ে ঝগড়া লাগছেন জমি নিয়া, গাছ নিয়া, বিবাহ নিয়া। যাওয়ার তো কথা ছিল আলেমের কাছে, গিয়া বলার কথা ছিল আল্লাহ ছাড়া আর কাউরে মানি না, অতএব আল্লাহর বিচার অনুযায়ী আমাদের বিচারটা করে দেন। তখনই আপনি মোমেন, তখনই আপনি কি? মোমেন। তাহলে আল্লাহ বললেন আন আকিমুদ্দিন। এই ছেলে, কথা হচ্ছে কেন ভাই? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কথা যেন না হয়। কষ্ট হচ্ছে আপনাদের? ভাই ওয়াজ তো অনেক শোনেন, কি ওয়াজ করব? কয়েকটি কথা নিয়ে চলে যান। তাহলে আল্লাহ বললেন আন আকিমুদ্দিন। আচ্ছা, নামাজ বড় না ইসলাম কায়েমের জন্য ইসলামী দলের সাথে কাজ করা বড়? হ্যাঁ, কোনটা বড়?
কি বললেন বুঝি নাই? কাজ করা বড়। বলবেন হুজুর কিভাবে? বুঝতে হবে। আচ্ছা, নামাজ যদি কায়েম হয় সব অপরাধ বন্ধ হয়ে যাবে? না। ব্যক্তি সুদ খাবে, সুদ দেবে, সুদের সাথে সম্পৃক্ত থাকবে, সহযোগিতা করবে, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, সে আমি আল্লাহ আর আমার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণাকারী। তাহলে আপনি যদি বলেন, ও আল্লাহ, তোমার আর তোমার নবীর সাথে যুদ্ধ ঘোষণা করলাম, দেখি তোমার ক্ষমতার কতটুকুন আর আমার ক্ষমতা কতটুকুন। ও আল্লাহ, তুমি আর তোমার নবী তোমার শক্তি নিয়ে আসো, আমিও আসলাম, যুদ্ধ করব। তাহলে এই কথা যে বলবে সে কি মুমিন না কাফের? সে কি মুসলমান না মুসলিম? তাহলে আল্লাহ বললেন যে ব্যক্তি সুদ খাবে, সুদ দেবে, সুদের সাথে সম্পৃক্ত হবে, সুদী ব্যাংকে লেনদেন করবে, সে ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ ঘোষণাকারী। আবু লাহাব চলে গেছে, ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে। বর্তমান যুগে ফেরাউন আছে? নমরুদ আছে? আল্লাহর কসম আছে। যারা সুদের সাথে সম্পৃক্ত, দাতা গ্রহিতা সহযোগী, সেটা ব্যাংক দিয়া হোক, এনজিও দিয়া হোক, জমি কর দিয়া হোক, পোষানির উপরে হোক, নগদ টাকার উপরে হোক, সুদী ব্যাংকের ভিতরে গিয়া হোক, যারা সুদের সাথে সম্পৃক্ত, দাতা গ্রহিতা সহযোগী, তারা এ যুগের ওই যুগের নমরুদার ফেরাউনের চাইতেও এ যুগের বড় নমরুদার ফেরাউন। এটা কোরআনের কথা, এটা আমার কথা নয়। শরীফ ভাই গেছে গা? ওলামায়ে কেরাম না থাকলে আলোচনায় মজা নাই। বিহারবি মিনাল্লাহি, শরীফ ভাই কো? বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ ঘোষণাকারী। তাহলে আমাদের বর্তমান সমাজে